দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে তার ইমাম হাবিবুল্লাহ বলে তার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে খারেজিরা কথা কনে জাতির কাছে প্রমাণ হইছে আহলে হাদিস আহলে হাদিস চিনেননি এনে হাত বাঁধন্য কতগুলি নাই আপনার এনে আসেনি আসেনিও হাত বাঁধে কো আচ্ছা আপনার রকম মহিলার হাত বাঁধে এই জায়গায় আর পুরুষ বাঁধে এই জায়গায় এবারে মহিলার জায়গায়ও না পুরুষের জায়গায় না এটা হাত বাঁধে মাঝখান আসেনি হাতে রাখেন একটু একটু হাতে রাখেন হাত বাঁধো কো মিয়া কথা কেন হাত বাঁধো কো কেউ মিয়া তোমরা এই জায়গায় হাত বাঁধো কেন হ্যাঁ এটার নাম কি আমি নাম দিছি এটার নাম হাফ লেডিস কি লেডিস আচ্ছা এনে যে হাত বানলো নামাজ হইব নি নামাজ হইব খেন দলিল কি কারণ ইমাম মানা ফরজ ইমাম মানা কেবলামুখী হইয়া নিয়ত করে কি বলে কাবতে শরীফ হতে ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবতে শরীফ হতে তো ইক্তাদাইতু বিহাযাল ইমাম মানে ইমাম যেই রকম করবে আমিও কথা বলেন ঠিক ইমাম যেমন করব কথা কয় না কা ইমাম যদি ভুল করে সুজদা দেয় মুসল্লি যদি না দেয় নামাজ হইব কেন ভুল তো ইমামে করছে আপনি কেন সুজদা দিবেন বলে আমি ইমামের লগে আছি কথা কন না ঠিক নি তো ইমাম ভুল করলে যদি তোমার সুজদা দিতে হয় তো ইমাম হাত বাঁধছে নাবিতে তুমি উপরে কেন তুমি তো ইমাম মানো নাই তোমার নামাজ শেষ দলিল বেশি লম্বা দলিল লাগবে না আরো আছে দলিল সময় নাই এই জন্য বলছিলাম আহলে হাদিস কিশোর আরো ধরো না দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে ওরে দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে হাসুরাদা ব্যস্ত টিকেট কিশোর কিছু গণভবনের থেকে রাজহাঁস মুরুখ করে না মৌলবী মৌলবী এত বড় টুপিওয়ালা মৌলবী রাজহাঁস দুটো চুরি করে নিয়ে গেছে এরপরের দিন যাইয়া সমাবেশ একটা দেখেছে জামাত ইসলামের সমাবেশ এখন তো জামাতিদের বলবলা বাড়ি গেছে ডিনিও কথা কনা খা কয় আমরা ক্ষমতায় চলি আইবি আমি আরে মামু কোন জায়গায় আছো কিয়ামতের আগেও জামাত ক্ষমতায় আসবে না আমি নূরে বাংলা বললাম ঘুমের তালে আছো তুমি এখনো বাবা তুমি ভাত খাইয়া চাউল চিনো না রং দেখছো রঙের ডিব্বে দেখো না এই দেশ আল্লাহর দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহফরানের দেশ এই দেশ শাহ মাকদুমের দেশ এটা আল্লাহর ওলির দেশ তোদের মতো রক্ষার দেশ না সুরের গোষ্ঠী তোরা ক্ষমতায় আছে কি করবে আমরা বুঝা লাইছি তো করে এই এখনো ক্ষমতায় আমার নাম গন্ধ নাই তুমি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করো হেগল লগে যোগ দিছি সারা জনমের সুদকুর বুইরা ইনুচ্ছা এই যে সুদকুরে একটা বিবৃতি ওলি আল্লাহর পক্ষে দেয় নাই আমি আজকে কিশোরগঞ্জ থেকে বাসকাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম খোদার কসম করে বললাম আল্লাহর ওলির মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিচার যদি বাংলার জমিনে না হয় এই ল্যাংটা ইউনুসের অবস্থা খারাপ আছে তোমার কপালে শনি আছে মনে রাখবা সারা জীবনের আকাম কুকাম যা করছে সেটার কেশারত তোমার দিতে হবে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে এত বড় সাহস তোমার কে দিয়েছে এই দেশের মধ্যে ইসলাম পেয়েছে ওলি আল্লাহর কারণে কোন মুফাসসিরে কোরআন কোন মুফতি মৌলবী এই দেশে ইসলাম আনে নাই কোন সৌদি আরবের থেকে কোন নেতার বাপ ইসলাম আনে নাই এই দেশে ইসলাম শাহজালাল এনেছে
হ্যাঁ নবী বলে গুনাহ আছে এ মুক্তি দাবি করে আপনি দলিল দিতে বলে দেন আমি জানতাম স্যার এই বিষয় নবী বলে গুনাহ আছে কে ভুল বলতেছি এতগুলি মাজার ভেঙেছে বাংলাদেশে আসি আবু সাইদের কাছে চলে গেছে বুক ফাটি দিছি গুলি খাইছি আরে আবু সাইদ একটা গুলি খাইছি মিয়া বুক ফাটি দিছি শাহজালাল এই দেশে ইসলাম আনার জন্য শত শত গুলি বুকের মধ্যে ধারণ করে ইসলাম এই দেশে উপহার দিয়েছে ওলিরা এখানে আপনি বসেন না আরাম করে বসেন কোরআন শরীফটা হাতে রাখেন এই দেশের মধ্যে কল্লা শহীদ জি কল্লা শহীদ নিজের মাথা দু টুকরা করে ফেলেছে ইসলামের জন্য একটা বিবৃতি তুমি দাও নাই মিয়া দল ফাতাইছ টাইম আছে ওস্তাদের মায়ের ওলি আল্লাহর লগে বেয়াদবি করে সারতে পারছে কখনো পারবে না মনে রাখবা এক এক মৌলবীর গালের ফাড়া এত বড় বড় এগুলি পাগলই মরবো দেখবা এই আর একটা পাগল হয়েছে আমির খামজান নামের একটা পাগল হয়েছে এটা ওয়াজ করতে গেলে মশা ঢুকে যায় কানের ভিতরে কথা কনা খা মাথা তাসিরি গেছে এটা কি ক মিডিয়াওয়ালারা বা গালি দে চা দিতে গেলে এবার থাপড়া লামাই দেয় কিন্তু তুই এরকম করস কা হ্যাঁ নিচে গিয়ে আমার মাথা কিছু ধরে না তুই পাগলা রামসুস কি লেওয়াজ করছি দেশে কি মানুষের অভাব হয়েছে নিজের মাথা নিজে থাপড়া আর তুই ওর নবী কেমনে চিনবি তোর চোখে তো কোরআন শরীফের মধ্যে নবীর প্রশংসা দেখবি না যার চোখের মধ্যে সুন্দরী মাইয়া দেখে জেলখানার মধ্যে শুয়ে শুয়ে কয় পরিমণি আমার লোক আসিল বেটা তুই রাত্রের স্বপ্ন পরিমণি রে দেখো আমার নবী খোদারে দেখ বেটা তুই কি লোকে কি রে বেটা কইলিয়া কথা নি কই জুতার কালি হ্যাঁ দেখছি নি কার ঠিক কইছি তো আমি মোবাইলে দেখতেছি কোরআন শরীফের মধ্যে বলে ফেসবুক দা চালানো তো কোরআন শরীফে আছে ফেসবুক চালাইতে হবে অথচ কোরআন শরীফে ফেসবুক চালানোর দলিল ভাই মিলাদুন নবীর দলিল আর চোখে পড়ে না আল্লাহর ওলি আল্লাহ শান্তার চোখে পড়ে না কোরআন শরীফের মধ্যে ফেসবুকের দলিল পড়ে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দরী মেয়ের দিকে আল্লাহর নাম ধরে সওয়াব দলিল মিলে আমার আউলিয়া কেরামের উরুসুদ দলিল তার মিলে না হ্যাঁ নুরু বাংলারা দেখছেন তো হন উত্তরাইতেছে কতক্ষণ পর আপনি এর লগে চা খাবেন আবার মিললে আপনার কথা কোনে সবার কথা জ্বললো কি হইব তোমার জ্বললো আমার কি হইয়া যা জ্বলুক জ্বালাইতেছি 30-35 বছর জ্বালাইতেছি যতদিন আছে এতদিন জ্বালামু কবরে গেল চলবো আল্লাহ কবুল করো আমিন কয় না আরো জোরে কর না হক কথা যদি আপনি এ মিয়া শুনেন একটা কথা কইয়া লই আপনি যে ইমানদার কিনে সেটার লক্ষণ কি জানেন বুকের তলে যখন থার্মোমিটার দিবেন বুঝতে পারবেন আপনার কয় ডিগ্রি জ্বর হয়েছে ঠিক নিও হাতের মধ্যে কপালে যখন হাত দিবেন শরীরটা যখন গরম হয় আরে আমার ফোলাটার জ্বর হয়েছে এই শরীরের মধ্যে গরম হওয়া জ্বর হওয়ার লক্ষণ ঠিক নিও এসি দেওয়া ঠান্ডা লাগার লক্ষণ ঠিক না আর তুমি যে ইমানদার কিনে এটা বুঝার লক্ষণ কি জানেন আপনি যদি হক কথা বলতে না পারেন হক কথা বলতে কলজা কাঁপে হক কথা বলতে অন্তর কাঁপে বুঝে নেবেন আপনার ইমানের দুর্বলতা আছে যিনি ইমানদার হক কথা বলতে কাউকে তোয়াক্কা করে না বুঝে নেবেন আমি ইমানদার হায়াতের মালিক রিজিকের মালিক কে আল্লাহ তুমি আমারও কখন মারিবে না পারবে এগুলি আমি ভাত্তা দিই না নতুন খেলা কি করবো এটা পুরান খেলা হয়ে গেছে এক খেলা কয়বার খেলন যা 26 বার এখন 26 বার হয়েছে আক্রমণ করছে 3 বার জেলখানা নিছে কয়বার 3 বার এই কথা কয় না খা 3 বার কয় বছর আগে ওই যে হাবিব ভাই ওই যে সাক্ষী আমার তো মনেই নাই কয় বছর আগে হাবিব ভাই বলতেছে আজকে 25 বছর আগে 99 সালে নাকি আয়া কাম চলছে 100 ছিল ওয়াহাবির ভাই এই সভাপতি মাহফিলের সভাপতি ছিল ওয়াহাবি এই এর ফুলাই ওয়াজ করে 40 মিনিট পর লামা দিছি চলাম ওয়াজ আমি করব তুই কি ওয়াজ করছ এটা জিগান না বেটা ভুল কইছি বড় কষ্ট আজকে বেশি মনে পড়তেছে আমার কার কথা জানেননি
ওই ফিসাব আইলার ফিসাব মরহুম আবু বকর সিদ্দিক সাহেব পাক্কা একজন আল্লাহর ওলি। আমি ওনার কাছে ছিলাম, ওনার সাথে অনেক মাহফিল হয়েছে, আমি দেখছি। বহুত বড় পরহেজগার একজন ব্যক্তি, আল্লাহওয়ালা, কথা কন না। আজকে উনি কবরে, আমরা এখনো ওয়াজ করতেছি। ওনার সাথে এক সময় ওয়াজ করছিলাম, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। তো বলতে চাইছিলাম ভাইরে, এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। হকটা চিনেন, সত্যটা চিনেন, কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। কারো সাথে আমাদের কোনো জায়গা সম্পত্তি নিয়ে ঠেলাঠেলি নেই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমার চোখের সামনে রসুলের সাথে বেয়াদবি করে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, আপনার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি, আমার পার্শ্ববর্তী একসাথে এক দেশে থেকে আপনি জাহান্নামে যাবেন রসুলের সাথে বেয়াদবি করে। আমি মানতে পারি না, তাই শুধরাইয়া দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। নবীর পথে আসুন, জান্নাতের রাস্তা ক্লিয়ার করুন। আমার রসুল ১,৫০০ বছর আগে বলছে উম্মত কয় দল হবে বলছিলাম? কয় দল? জাহান্নামে যাবে কয় দল? জান্নাতে কয় দল? ৭২ দলের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তারা কারা? মুসলমান। তারা কারা? মুসলমান। কোন মুসলমান? এই এটা কি নবীর কি আছে? আছে তো না, হেগন নবীর গুণ আছে, আমাদের নবীর গুণ নাই। আমাদের নবী তো নূরের নবী। কি নবী? আদের হাজারটা কি নবী? তো মাটির নবীর তো গুণ থাকতেই পারে, নূরের নবীর গুণ নাই। কারণ হেগো মৌলবীরা মাঝে মাঝে কয় তো কয় আমাদের ওস্তাদ আমাদের নবী, হেগো ওস্তাদ বলে এগো নবী কইছে। এগো ওস্তাদ বলে এগো কি? তো জাগো ওস্তাদ নবী কয়, তোগো ওস্তাদ বেটা বলৎকারীতে ধরা পড়ছে, তো গুণ তো থাকবই। আমাদের নবীর মধ্যে কোনো গুণ বলতে কিছু নাই। আল আম্বিয়াউ মাসুমুন, ওই কথা এখান থেকে আসছে। কিয়ামতের ময়দানে কতগুলি মানুষ গেড়ি ধরে ধরে আল্লাহ জাহান্নামে ঢুকাই দিব। কই? আল্লাহ জিজ্ঞেস করে, এই বান্দা জাহান্নামে যাও। বান্দা যখন বলবে আল্লাহ রে, আমি না দুনিয়ার মধ্যে তোমার ঘর বানাইছিলাম, মসজিদ বানাইছিলাম, আল্লাহ তুমি না তোমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায়, আল্লাহ তুমি না তার জন্য ঘর বানাইবে জান্নাতের মধ্যে। আল্লাহ আমি না দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছিলাম, আমি টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, আমি মসজিদের মধ্যে ইট দিয়েছিলাম, মসজিদের মধ্যে ফ্যান দিয়েছিলাম, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছি, আমি আজকে কেন জাহান্নামের মধ্যে যাব? আল্লাহ বলে, বান্দারে মসজিদ দুনিয়ার মধ্যে যারা বানাইছে, মসজিদ বানানির ভিতরে একটু বেজাল আছে, ঠিক নেবে? ঠিক বলে? এটা কি শরীফ? কোরআন শরীফ। আমি আনছি নাকি? না, এটা আমি বানাইছি না। আপনাদের এলাকায় কোরআন শরীফ আসেনি? কথা কয় না রে ভাই, তো কোন আসেনি? আছে। সূরা তাওবাটা খোলেন, সূরা তাওবা 11 নম্বর পারার ভিতরে গিয়ে দেখবেন একটা সূরা আছে, সূরা তাওবা 10 নম্বর পারার পরে 11 নম্বর শুরু থেকে একটা সূরা আছে, সূরার নাম সূরা তাওবা। সূরার নাম কি? তাওবা। কথা বলে না রে ভাই। সূরা তাওবা, সূরা তাওবা। তাওবা 114টা সূরার ভিতরে 113টা সূরার ধরন হলো একরকম, সূরা তাওবার ধরন হলো আরেক রকম। সুবহানাল্লাহ বলা যাবে নি? সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, উম্মত যখন তোমরা কোরআন শরীফ পড়বা, প্রত্যেকটা সূরার প্রথমের মধ্যে তোমরা বিসমিল্লাহ তেলাওয়াত করবা। যখন বিসমিল্লাহ তেলাওয়াত করবা, তোমাদের আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব লেখা হবে। কিন্তু 113টা সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারবেন, একটা সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারবেন না। যদি পড়েন গুনাহগার, যদি পড়েন গুনাহগার। এই সূরাটার নাম সূরা তাওবা। সূরা তাওবা। আবার সব বলেন না, সূরা তাওবার প্রথমে বিসমিল্লাহ আসেনি? এই কথা আসেনি? নাই নাই নাই। এই বিসমিল্লাহ ছাড়া সূরা তাওবা যেটা, এই সূরা তাওবার ভিতরে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন 100 দেখেন
বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কত নম্বর? হ্যাঁ, দেখতেছি না। এটা কত? 102। এটা কি? দেন 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 দেন, আমি বাইর করি। ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, কিয়ামতের আগে তোমাদের সমাজের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে, তোমাদের পাড়ার মধ্যে এমন কতগুলি মানুষ আগমন হবে, তারা এলাকার মধ্যে মসজিদ বানাবে, ঘন ঘন কি বানাবে? আরো জোরে বলেন, কি বানাবে? ঘরে ঘরে মসজিদ বানাইব। কি জন্য মসজিদ বানাবে? নামাজ পড়ার উদ্দেশ্যে নয়। মসজিদ বানাবে মানুষকে দিন ধর্ম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নয়। মসজিদ বানাবে মানুষকে কলেমা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নয়। তাদের উদ্দেশ্য থাকবে ওয়াকফুরা, মানুষদেরকে কুফরি শিক্ষা দিবে, ওয়াতাফরিকান, এবং তাদেরকে মানুষকে বাইনাল মুমিনিনা বলে তাদের কাম হবে কুফরি শিক্ষা দেওয়া। মসজিদ বানাইয়া ইমানদারের ভিতরে এক ভাইয়ের ভিতরে আর এক ভাইয়ের ভিতরে ফাটল তৈরি করার জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। এটা কি আমার বানাইয়া কথা? আমার বানাইয়া কথা? আমার রাসূল বলে, উম্মত, এইটার এই আয়াতটা কেন নাজিল হয়েছে? আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম সবাই নামাজ পড়তেন মসজিদে কোবা। মসজিদে কোবা, কোবা মসজিদে কোবা। এটা মসজিদে নববীর আগের মসজিদ। এখন যেটা মদিনা শরীফে মসজিদ, এই মসজিদেরও আগের মসজিদ মসজিদে কোবা। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রাসূলের সাথে নামাজ পড়তেন। ওই সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন মুসলমান মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কথা বলেন না কেন? কিওয়ালা? পাগড়িওয়ালা, টুপিওয়ালা, ওবাই ইবনে সলুল, ওবাই ইবনে, আর ওবাই ইবনে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, এটা আর একটা মসজিদ বানাইছি। আমার রাসূল বললেন, এই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, তুমি জায়গা আরেকটা মসজিদ কেন বানাইছো? তোমার কে অনুমতি দিছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি লাগবে নাকি? আল্লাহর ঘরে এই তো করছি। আমাদের এলাকার মানুষগুলি নামাজ পড়তে সমস্যা হয়, এর লেগে। হুজুর, আপনি একটু উদ্বোধন করে দেন। কি বানাইছে? মসজিদ। কি বানাইছে? মসজিদ। কার অনুমতি ছাড়া? নবীর অনুমতি ছাড়া। কথা কয় না। নবীর অনুমতি ছাড়া। কার অনুমতি ছাড়া? নবীর অনুমতি ছাড়া। কি বানাইছে? মসজিদ। মসজিদ বানাইছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, তুমি মসজিদ কেন বানাইছো? বলে, হুজুর, আমাদের এলাকার মানুষগুলি কষ্ট হয় তো, এর লিগে নামাজ পড়ানোর লিগে। আমার রাসূল বলল, আচ্ছা ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদটা উদ্বোধন করে দিবেন। মসজিদটা আপনি কি করে দিবেন? কথা কয় না কা? কি করে দিবেন? আমার রাসূল বললেন, তোমরা চলে যাও। এই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, আমি মসজিদ এখন উদ্বোধন করতে পারবো না, আমি যুদ্ধে যাব, যুদ্ধ থেকে আসার পথে তোমার মসজিদ উদ্বোধন করব। আচ্ছা, আপনি বলেন, যুদ্ধের মধ্যে গেলে মানুষ কি বাঁচে না মরে? মরে। হ্যাঁ, মরে। কথা বাঁচে না মরে? মরে। তো রাসূল যে কইলো, আমি যুদ্ধ থেকে আসার পরেই, আসার পথে তোমাদের মসজিদ উদ্বোধন করবো, তাহলে যুদ্ধে কি হবে রাসূল জানেনি? জানে। জানার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এই জানার ক্ষমতা কে দিছে? এই জন্য বলে, এই ওবাই, এখন চলে যাও। কখন? আমি যুদ্ধে যাব, যুদ্ধ থেকে বিজয় হয়ে আসার পথে তোমার মসজিদ উদ্বোধন করবো। কথা খেয়াল করেন তো। মসজিদের মধ্যে দাওয়াত দিছে কারে? নবীজিরে। ওয়াজ মনে বুঝে না। বুঝে। কারে কারে? নবীজিরে। কথা বলেন না বাবা। কারে দাওয়াত দিলেন? নবীজির দাওয়াত দিছি তো দিছে। নবীর দাওয়াত দেওয়ার পরে খুব খেয়াল করবেন, এই দরিয়া খানিটা, নবীজির দাওয়াত দেওয়ার পরে এই বেয়াদবগুলি, মুনাফিকগুলি কি করলেন? মসজিদের ভিতরে মেহরাব আছে না নাই? আছে।
কথা কয় না? আসেনি? মেহরাব আসেনি? মেহরাব কোনটা? ইমাম যেখানে দাঁড়ায় এটাকে বলে কি? এই জালেমগুলি মেহরাবের নিচের থেকে মাটিগুলি নিয়ে ফেলাইছে, উপরের জায়গাটা ঠিক রাখছে। উপরে দিয়ে কি রাখছে? ঠিক রাখছে, নিচে দিয়ে কি করে ফেলছে? সরাইছে, মাটি সরাইছে, সরাই ফেলছে। মাটি সরাইয়া একজন আরেকজনের বলছে মোহাম্মদ আসবে, নামাজের উদ্বোধন করার জন্য ফা দিবে, ঠাস করে যখন পিছনে পড়ে নিচে পড়ে যাবে মাটি জাফা দিবে, শেষ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীরে মারার জন্য কি কৌশল, কি অস্ত্র দেখছেন নি কারবার? কত বড় এখন আমাদের দেশে এইরকম মসজিদের মধ্যে মানুষের মারানোর লেগে অস্ত্র জমা করতেছে, এমন আছে না নাই? কথা কোন আসেনি? আসেনি? সারা দেশের মানুষ সবাই দল বাঁধি বাঁধি গেছে টঙ্গিতে ইবাদত করতে, আর কতগুলি অস্ত্র লয়ে গেছে জবাই করতে। আপনারা দেখেন নাই টঙ্গি রাস্তা মধ্যে মানুষ মারা যায় নাই? মাজারে যদি আমি এই জন্য বলি মাজার বাংলা কেন বলে, গাঁজা খায়, গাঁজা খাওয়ার অপরাধ যদি মাজার বাগানো যায় তাহলে বাংলাদেশে মানুষ মার্ডার হওয়ার অপরাধে, রক্তাক্ত হওয়ার অপরাধে বিশ্ব ইস্তেমা জনগণের জন্য বন্ধ করে দিতে হবে। তোমারটা তুমি দেখো না, মানুষ গেছে ইবাদত করতে, ইস্তেমা করবো, হ্যাঁ অস্ত্র কিলে অস্ত্র লই এসেছিস কে? জবাই করবো কারে? তোর ভাইয়ের তুই। এটা ওলি আল্লাহর খেলা, খেলা শুরু হয়ে গেছে। ঠিক নালত ওস্তাদের মায়ের, ধীরে ধীরে, ওস্তাদের মায়ের ধীরে ধীরে। দেখছেন না? ওই যে কয়দিন আগে আপনাদের কিশোরগঞ্জের ময়মনসিংহের কাছই, হ্যাঁ নানা মসজিদ চুন নামিয়ে ওই যে গোবা দিয়ে নাকি একটা জায়গার নাম, ইমাম সাহেব বা সরকার পতন হওয়ার পরে মাজার ভাঙ্গি দিও না লেবাডা ইমাম কয় আমাদের এলাকার তৌহিদি জনতা মাজার ভাঙ্গি দিও। মাজার ভাঙ্গি দিয়ে 15 দিন যাইতে পারে নাই, বিমরুল গিয়া বংশ মাইরে নির্বংশ করে লাইছে। আচ্ছা আপনার এখন বিমরুলে কামড়াইয়ে কোনোদিন মানুষ মারছে? ইতিহাস আছে? এই ওয়াহাবি মোল্লারে কামড়াইয়ে মারছে, ওরে মারছে মাছ, ওর কারণ ওর ফুল ওটাও শেষ, মাইয়াটাও শেষ। এটা কার বিচার? এটা কার বিচার? মৌলবীর যে কামড়াইছে ও কি মিথ্যা কথা বলতেছি? বুঝে নিয়েন, বুঝে নিয়েন। নবী ওলির সাথে যারা বেয়াদবি করবে আপনারা দেখছেন তো, আব্দুল খালেক শাহ রহমতুল্লাহ মাজারে গেছে যে মৌলবী ভাঙছে, এই মৌলবী ওয়াজ করতে গেছে, পিছনের থেকে এক ট্রাক, সামনের থেকে এক ট্রাক, 2 ট্রাকে সাফা দি সাফা বানালেছে। মিথ্যা কথা? মিথ্যা কথা? একদম সাফা দিব। আমার কয় হুজুর আমার লগে যে এই বেড়া আছে, এ বেড়া ক হুজুর দেখছেন নি কারব? আমি কি কালকে সকালবেলায় দেয় 15 দিন আগে জশ্নে জুলুসের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া জশ্নে জুলুসের মধ্যে আগুন দিছে, আজকে দেখি বেড়ারে সামনে ট্রাকার পিছনে ট্রাকের মধ্যে এমন সাবা দিছে, বেড়ারে ডাইল বানা লাইছে। আমি কো ঘটনা হয়েছে কবরের মাটিয়ে সাবা দেওয়ানো লাগে, ট্রাককে আমি আগা দিয়ে লই, আগে আগের তো খাইয়া যা। নবীর লোকে বেয়াদবি করলি এগুলির কি নাই? কি নাই? কি নাই? দেখছেন না আমাদের হাটহাজারি মাদ্রাসার মতম মাওলানা শফি সাহেবের দেখছেন নি? ওই যে হেফাজত ইসলামের আমির আল্লামা শফি, আপনারা যারা কইতেন আর কি, কারা মারছে? কারা? উদয় এমনি মারছে না, ফারাইতে ফারাইতে মারছে, ফারাইতে ফারাইতে মারে লাইছে। এটা খোদার হিসাব। খবরদার, মরণটা যদি ভালো চান নবী ওলির পক্ষে আসেন। আপনার মা ভালো লাগে না মাজার যাইয়েন না, আপনার মিলাদুন নবী ভালো লাগে না কইরেন না, আউলাদ রাসূল ভালো লাগে না যাইয়েন না। আপনার সাথে শত্রুতা আমি নাই, কিন্তু বিরোধিতা আপনি করেন না। মিলাদুন নবী ভালো লাগে না করেন না, আপনার সাথে আমার জোরাজুরি নাই তো, কিন্তু মিলাদুন নবীর জুলুসকে, মিলাদুন নবীকে তুমি রথযাত্রা, হিন্দুদের পূজায় সমস্ত কথা বলার সাহসকে দিয়েছে। এই সমস্ত বেয়াদবদের কথা শুনলে শরীরের গোস্ত কি যে কামড়ায় দিদি। আজকে এসে এসে দেখলাম আরেক বৈজ্ঞানিক আছে মৌলবী, আজকে দেখলাম নারায়ের তকবীর মানে বলে ফালতু স্লোগান।
রাসাল নারায় তকবীরের কইতেছে, নারায় তকবীর মানে কি জানেন? বেহুদে স্লোগান। আবার এই মৌলবী কইতেছে নারায় তকবীর। কই যাইতাম? কার কাছে যাইতাম? কার কাছে যাইতাম? যাবার পথ আছে? যাবার পথ আছে? ইমান সুরত থেকে বাঁচবেন। কি থেকে বাঁচবেন? আরো জোরে কন্যা খা। ইমান সুরত থেকে বাঁচবেন। আইয়েন, মসজিদ বানাইছে, নবী আসবে, নবীর মাটির মধ্যে কি দিব? কথা কয় না খা। এটা এই ফাঁদ তৈরি করছে কারা? নবীর মারার জন্য ফাঁদ তৈরি করছে কারা? এটা কি আমি বলতেছি না কোরআনে বলতেছে? সূরা তওবার ইতিহাস খোলেন, সূরা তওবার। নবীর মারার জন্য ফাঁদ বানাইছি মুসলমানেরা। কারা? আমার নবী জানেনি। যুদ্ধ শেষ, যুদ্ধ জয়যুক্ত হইছে, আসতেছে। আস্তে আস্তে কদ্দুর আসার পরে আমার রসুল বলে, আবু বকর, লাব্বাইক, আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আমি রসুল একটু ক্লান্ত হইয়া গেছি, আমাকে একটু আরাম করার জন্য সুযোগ দাও। কি করবে? একটু জোরে বলেন না। নবী কি করবেন? আমার দয়াল নবী আরাম করবেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে আপনি নবী যদি আরাম করেন, হুজুর ব্যবস্থা করে নিব। আমার রসুল আরাম করার কথা বলার পরে সিদ্দিক আকবর যখন আরামের ব্যবস্থা করবেন, আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আরাম করার দরকার কি? হুজুর অল্প একটু সামনের মধ্যে গেলেই তো আমাদের মসজিদ, হুজুর ওইখানে কিছু নাস্তার ব্যবস্থা আছে, আপনি নবী একটু আরামও করবেন, নাস্তাও করবেন। হুজুর এইখানে আবার বিরতি দিয়া লাভ কি? আমার রাসূল বলে, উসকুত, চুপ থাকো, কথা বলিও না, ইজলিস ফাদ্দাল, বসে যাও, বসে যাও, বসে যাও। আমার রাসূল সবাইরে বসাইয়া দিলেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, কিছুক্ষণ বসার পরে হঠাৎ করে আমার দয়াল নবী বলেন, আবু বকর, ও সাহাবীরা, তোমরা প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে আগুনের মশাল নিয়ে নাও, আগুন জ্বালানোর মতো মশাল নিয়ে নাও। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আগুনের মশাল দিয়ে কি হবে? আমার রাসূল বলে, সাহাবীরা, তোমরা আগুনের মনে যেতে। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে? না না বলেন তো এখানে কি? তো দেখি আসেন। এদিকে না দেখবেন সবাই। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল যেতে চায় সোনার মদিনা, প্রাণে পড়িয়া চুমু দিতে, প্রাণে পড়িয়া চুমু দিতে সোনালি রওজায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল যেতে চায় সোনার মদিনা। যে গিয়েছে একবার সোনার মদিনায়, বল, যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। বলুন, যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। হায় হায় শাফায়াত করিবেন নবী, শাফায়াত করিবেন নবী হাসরের বেলায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল যেতে চায় সোনার মদিনা। মদিনা যেতে মনে চায় না? চায়। একটু মন করলে না বল বাইরে। নিশিরাত্রে দোয়া কবুল হবার সময়, এখন তাহাজ্জুদের সময়। হয়তো আপনারা জানেন না, এখন মক্কা মদিনার কত মানুষ জাহান্নামের যাই নামাজ বিছাইয়া আমার রাসূল খোদারে সাজদা করার জন্য, আপনি সাজদা করার জন্য তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া গেছেন। কত মানুষ আজকে কাঁদতেছে এই টাইমের মধ্যে। এই টাইমের মধ্যে যদি একবার কবুল হইয়া যায়,
দেখবেন স্বপ্নের ঘরে মদিনাওয়ালা দিদার হইয়া গেছে। মহব্বতে বলে না, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনা। সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না। এই জীবনে একবার কি নসিবি হবে না বলুন, এই জীবনে একবার কি নসিবি হবে না। হায় হায় দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা মরণের বেলায়। হায় হায় দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা মরণের বেলায়। আমার পাগল যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনা। আমি যদি মদিনার মাটি হইতাম, আমি যদি মদিনার মাটি হইতাম, নবীজির রওজা খানি বুকে রাখিতাম। হায় হায় আমি যদি মদিনার মাটি হইতাম, নবীজির রওজা খানি বুকে রাখিতাম। হায় হায় জীবন আমার ধন্য কত, জীবন আমার ধন্য কত তার উসিলায়। হায় হায় জীবন আমার ধন্য কত, জীবন আমার ধন্য কত তার উসিলায়। আমার পাগল যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনা। সাহাবায়ে কেরাম বসে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে সাহাবীরা রে একটু প্রশ্ন করো না, কেন মসজিদে আগুন জ্বালায়া দিলাম? আমার রসুল বললেন, সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনি বলেন না। আমার রসুল বলে এই মুনাফিকের বাচ্চা এখানে মসজিদ বানাইছে, কার নামাজ পড়ার উদ্দেশ্য নয়, মানুষকে আমি রসুল থেকে আলাদা করে দেওয়ার জন্য, কুফরি শিখানোর জন্য, ইমানদারের ভিতরে ফাট সৃষ্টি করে দেওয়ার জন্য, দলাদলি বানিয়ে দেওয়ার জন্য। এমন মানুষ আমাদের সমাজও আছে না নাই? হ্যাঁ আসেনি? হাই 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 বালা বালা মসজিদে গেছে বালা, মসজিদ কয়দিন নামাজ পড়িয়া কপালে দাগ লাগাইয়া হারা বছর সুদ খাইয়া হে বেড় ওই ফতুয়া দে মিলাদুন নবী বেদাত কথা কনা খা আরো তোর কন্যা খা টঙ্গির মধ্যে গেলে বলে 40 বছরের গুনাহ মাফ। এরকম আমার চাচা একটারে এরকম পাইছিল, কয় হুজুর আমার চাচা একটারে কয় আপনি যদি চাচা জীবনে তো বহুত আকাম কুকাম করছেন, তো আপনি যদি একবার যদি টঙ্গির মধ্যে ইস্তেমার মধ্যে যাইতে পারেন গুনাহ মাফ। কয় কেমনে? কয় এক কাইক যদি দেন, এক কাইক 40 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? আমার চাচায় 3টা কদম দিছে। কদম দিছে কয়টা? ওনার সামনে যায় না, বেড়া কি আজ যাইতেন না? আজ যায় লাভ কি? 3 কদম দিতে কয় হন আমার বয়স 36, এক কদম দিয়ে 40 বছরটা মাফ করেছে, আরো 240 বোনাস রাখি দিছে, আরো 240 কেউ হ্যাঁ নবীর কি আছে? কে কইছে এটা? মুক্তি যে হোক আপনি যে কয় আজ মুক্তি না কি আমি জানতাম স্যার। যে বেড়া কইছে নবীর গুণ আছে, ওর দলিল দল লাগবে না, মুক্তি আর ভুক্তি বুঝি না। এক কথা এসে যে বেড়া কইছে নবীর গুণ আছে, এই বেড়া দুনিয়ার মধ্যে সামনে দিয়ে আইনা ওর মার পিছন দিয়ে আসে। ঠিক কথা শেষ। এটা সামনের বাচ্চা না, এটা পিছনের বাচ্চা, এটা বাপের ভূত না, এটা সাসার ভূত।
কি এর ভূত কথা কনা গাইলাই না, এটা আমার ফোলার মামা, এটা ফোলার কি কারণ এটা আমি কই না তো। হ্যাঁ তার কুলো হাড়া না, গলা হাড়া, ইমান খাড়া। নবীর যদি গুণ আছে কয় যে বেড়া কইছে এক কথাই বলে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জনিম, কোনো বহস নাই, এবারে জারের সন্তান। নবীর সাথে যারা বিয়াদবি করে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে, খবর নিয়ে দেখবে এগুলো সব জারেস। যার জন্মের ভিতরে সমস্যা আছে সে নবীর সাথে বিয়াদবি করতে পারে। এটা তো আমি বহুত আগে কয়ে লেছি, গলা খাড়া মলা খাড়াই দি, এটা কিয়ামতের আলামত। এটা তো বহুত আগেই কইছি, নতুন করে কইতে গুনি কথা কনা খান। নুরু বাংলা 20 বছর আগে যেটা কইছি 20 বছর পরে এটা বাস্তবতা অক্ষর অক্ষরে মিলছে। মিলে নাই, মিলে নাই। ওয়াবি মানে সুর কইছে চুরি করে নাই, ওয়াবি মানে জানাকুর কইছে জানা করে নাই, ওয়াবি মানে ডাকাত কইছে ডাকাতি করে নাই, ওয়াবি মানে বাটফার কইছে বাটফারি করে নাই। যতগুলি কইছে প্রত্যেকটা বরাবর মিলে মিলে দেখ। এখন যেগুলি কে এগুলি মিলে দেখবে আর 2 বছর ওয়েট কর, 2 বছর পরে দেখবি অক্ষর অক্ষরে দেখবি। কইছি না দেখবি ফল। আমরা এমনি কই না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। আরো জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। কষ্ট পাইতেছেন কিরবেন, সমস্যা নেই, গাড়ি ভাঙে দিবেন। পুরান বাংলা নতুন আই, পুরান বাংলা আমি যখন আমি এখন যে গাড়িটা ব্যবহার করি না, এই গাড়িটা ব্যবহার করানোর আগে আমি একটা বাংলা নোহা ব্যবহার করতাম। ভাই এটা বাংলা নোহা, বাংলা নোহা কতগুলি আছে না, নোহা ব্যবহার করতাম। বা দাম হলে 7 লাখ 7.5 লাখ 8 লাখ এরকম আর কি। এক মাহফিলে গেছি, ওয়াজ করছি, আওয়ার টাইমের মধ্যে বেড়ারে তো সামনে কথা কইতে আরে নাই, পিছনের মধ্যে আমার মাইরা আমার কপালটা ফাটাই দিছে, কপালটা ফাটাইয়া গাড়িটা ভেঙে দিছে। আমি রাত্রে গাড়ির মধ্যে আরেকজনের গাড়ির মধ্যে লাইভ দিছে, রাত্রে 1টা বাজে আমাকে আক্রমণ করলো, আমাকে মারলো, আমার গাড়িটা ভেঙে দিছে। রাত্রে 1টা বাজে, তখন রাতের বাজে 1টা, রাতের কটা বাজে, রাতের 2:30 বাজে। এক বেড়ায় আমার ফোন দিয়ে আমেরিকার থেকে কজুর গাড়ি ভাঙছে, আপনি টেনশন করেন কা, কালকে মার্কেটের মধ্যে গিয়ে নতুন গাড়ি দেন। কেউ কি কর নতুন গাড়ি আমি আসি তো আলহামদুলিল্লাহ। আপনি গাড়িটা বেছেন, বাংলাটা বেছেন, পুরানটা বেছেন, নতুনটা লন, যত টাকা লাগে আমি দিব। বেড়া যে টিয়া বাড়াইছে গাড়ি কিনে লাগে, আমি অন্য বেড়াচ্ছে আর ওই দেই নাই। আমি কবে আপনি এতগুলি টিয়া পাঠাইলেন ঘটনা কি? কজুর আপনার ওয়াজ ইন্টারনেটের থেকে শূন্য ওয়াবি কারক সুন্নি কারক শুনছি, এই সোরার গোষ্ঠীর জীবনে বহুত টিয়া খাওয়াইছি, অহনের থেকে এক টুকলা লবণও দিতাম না। হ্যাঁ এদিকে কথা বলতেছে কারাও হ্যাঁ তো গালি না গাইলে তোর কি সালাম করতে নি কলমটা গালি না দোয়া রেজবিয়া গাইলে না, রেজবি দেয় না গালি। হ্যাঁ রেজবি গালি দেয়, হক কথা কইলে আপনার গালির মতো লাগে। হক কথা কি লাগে? আল হাকু হক কথা কি লাগে? হক কথা কি লাগে? নবীর সাথে যারা বেয়াদবি করবে, এটা যে হোক, এটা যে হোক, ইতিহাস খুলে দেখবেন, ইতিহাস খুলে দেখবেন। উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা ওদের এটা না তো এই ঘটনাটাও আছে সূরা কলম, সূরা কলম দেখেন 29 ক নম্বর ফারা, 29 নম্বর ফারা সূরা কলমের মধ্যে আমার রাসূল মদিনা শরীফের মিম্বরে বসছে। এই সাহাবায়ে কেরাম প্রশ্ন করো, প্রশ্ন করো আমার কাছে। যার যত রকমের প্রশ্ন আছে সব বলো, যার যত রকমের প্রশ্ন আছে সব বলতে 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 আমার রাসূল মাঝখানে সাবধান, এই সাহাবীরা এমন প্রশ্ন করিও না যে প্রশ্নের কারণে তোমার গোপন কথা প্রকাশ হয়ে যায়।
সাবধান করে দিছে। সাবধান। কি করে দিছে? সাবধান। আর কি করে দিছে? সাবধান। এমন প্রশ্ন করিও না গোপন কথা বাইরে হয়ে যাবে। যার কারণে তোমার গোপন কথা কি হয়ে যা। বাইরে হয়ে যাবে। এক লোক দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে জানতে চাই হুজুর মাতা সা, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কিয়ামত কবে হবে। আমার রাসূল বলে তুমি কিয়ামতের প্রশ্ন উত্তর দিলেন। এরপর আরেকবার দাঁড়াইছে, এই ইয়া রাসূলুল্লাহ আমার বাপের নাম কি? আমার রাসূল জিভ বেড়ার মধ্যে কামড় খায়। রে কামটা কি করলি? বেড়ায় কুচি দিন আমার বাপের নাম কি? রাসূল কি করলেন? জিবলার মধ্যে কি দিছে? কামড় দিছে। কথা মানে জিবে কি দিছে? কামড় দিছে। আরো জোরে বলেন না। কামড় দিছে। আরো জোরে বলেন না। কামড়। জিবে কি দিছে? কামড় দিছে। কেন দিছে? রসুল কয় আমি যে তোরে সাবধান করছিলাম বন্ধু তুই অন বুঝলি না। আমি তোরে সাবধানটা করছিলাম। আমি তোরে কি দিছিলাম? তোর ওই সাবধানটা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন যত প্রশ্ন জিজ্ঞেস করতে তো আনসুপ করে দিলেন, বলেন না আমার বাপের নাম কি? রসুল তারপরেও কিছু কয় না। দেখেন রসুল মানুষের কতভাবে ইজ্জত রক্ষা করতে চায়। আবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার রাসূল বলেন আবুকা হুযাফা, তোর বাবার নাম হুযাফা। তোর বাবার নাম হুযাফা। বেড়া হাসে দি, তুমি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি না কইছেন সবার প্রশ্নের উত্তর দিবেন, আমার বাবার নাম তো হুযাফা না। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম তো ওয়ালিদ। ওয়ালিদ ইবনে মুগীরা, ওনার নাম আছিল উনি মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা। হুজুর আমার বাবার নাম তো ওয়ালিদ, আমার নাম মুগীরা। আমার বাবার নাম মুগীরা। ওয়ালিদ, আমার নাম মুগীরা। হুজুর আপনি তো ভুল কইছেন, আমার বাবার নাম। আমার রাসূল বলে এ মুগীরা বেশি বাড়াবাড়ি না কইরা ঘরের মধ্যে যাও, তোমার মা থেকে জিজ্ঞেস করো তোমার বাপকে। কই যাও? মার কাছে যাও। কার কাছে যাও? মার কাছে যাও। ওয়ালিদ ইবনে মুগীরা একটা দৌড় দিলেন ঘরের মধ্যে গিয়ে শত শত সাহাবায়ে কেরামের সামনে, মার সামনে গিয়ে ডাক দিলেন, ও মা আমার বাবার নাম কি বলো? মা বলো ফুত, ও আমার ছেলে এতদিন জীবনে এমন প্রশ্ন করো না, আজকে কেন এমন প্রশ্নটা করলা? বলে মা বলো না আমার বাপের নাম কি? মা বলো তোমার বাপের নাম ওয়ালিদ, দুনিয়ার সবাই জানে, তুমি কেন আবার বাড়াবাড়ি করতেছো? তোমার ওয়ালিদ ইবনে মুগীরা কে না আসিনি? বলে মা নয় নয় সত্য কথাটা বলে আমার বাপের নাম কি? বলে কেন? বলে মা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসিয়া সবার কাছে বলেছিল তোমরা আমার কাছে প্রশ্ন করো আমি নবী উত্তর দেব। আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাপের নাম কি? সে আমাকে উত্তরে দিয়েছে ওয়ালিদ। আমার বাপের নাম নাকি অন্য কিছু? হুযাফা নাম বলেছে, সবাই জানে ওয়ালিদ, উনি বলেছেন হুযাফা। আসলে আমি যখন আবার বললাম মুহাম্মদ তুমি কেন উল্টাটা বললাম, মিথ্যা হয়েছে, ভুল হয়েছে। আমার রাসূল বলে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা তুমি বলো আসলে কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? ওয়ালিদ ইবনে মুগীরা চোখের পানি ছেড়ে দিলেন, টাপ টাপ করে চোখের পানি পড়ে। বলে বাবা মারে চোখের পানি পড়লে হবে না, সত্যটা বলতে হবে। সত্যটা কি? কি তুমি সত্য নাকি মুহাম্মদ সত্য? এই কথা বলে ওয়ালিদ ইবনে মুগীরার মা বলে বাবা রে দুনিয়ার সবাই মিথ্যা হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। এই ওয়ালিদ ইবনে মুগীরা তোমার বাবার অনেকগুলো সম্পত্তি, তোমার বাবার টাকার কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে নাই। এই সম্পদগুলি যদি তোমার বাবা মারা যায় তোমার বাপের ভাইয়েরা লুটে পুটে খেয়ে ফেলবে। সম্পদ রক্ষা করার জন্য তোমার বাপ কারণে পুরনো যুদ্ধে গিয়েছিল, ওইখানে আহত হয়েছে, তোমার আব্বার পুরুষত্ব বন্ধ হয়েছে। আমি তোমার আব্বা যুদ্ধ থেকে আসার পর আর কোনোদিন আমার লগে মিলন করতে পারে নাই। আমি আমার যৌবনের তাড়না সহ্য করতে পারি নাই। আমার বংশের সম্পদগুলি রক্ষা করার উদ্দেশ্যে আমাদের এলাকার মধ্যে একজন রাখাল ছিল, রাখাল গরু চড়ায়। একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে গভীর জঙ্গলের মধ্যে, অরণ্য জঙ্গলের মধ্যে আমার সাথে মিলন হয়েছে, ওইখান থেকে তুমি জন্ম নিয়েছো। ওই রাখালের নাম ছিল হুযাফা। রাখালের নাম
যাবা মা তো মুহাম্মদ কেমনে জানে? বলে মুহাম্মদে জানা না এমন কোন কথা পৃথিবীতে গোপন নাই। সুবহানাল্লাহ, পৃথিবীতে কি নাই? গোপন নাই। আবার আসছে নবীর দরবারে, মা থেকে খবর নিয়ে আসছে নবীর দরবার। আসি দাঁড়াইতে দেরি, জিবরাইল আসছে। জিবরাইল আইসা হুজুর দেন না দেন না দেন না দেন না সূরা কলম, সূরা এই যে দেখেন না, নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইদিকুমুল মুফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতিআল মুকাযযিবিন ওয়া দুলু তাদহিনা ফায়াদহিনুন ওয়া লা তুতি কুল্লা খালাফিন মুহিন। এইভাবে বলতে 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 উনি ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ জিবরিলকে নাজিলকে পাঠাইয়া দিলেন। জিবরিল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরার সাথে আর কোনো কথা বলবেন না, সে বেয়াদব। আল্লাহ একটা লেখা দিবেন। এইভাবে বলতে 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 আল্লাহ জিবরিলের মাধ্যমে ওয়ালিদ ইবনে মুগীরারে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা। কয়টা? 10টা আছে তো 10টা এখানে। জি, কয়টা? 10টা। এই 10টা গালির ভিতরে শেষ যেটা গালি, এটার নাম উতুল্লিম বাদা জালিকা। জালিম। জানি রাসূল ওয়ালিদ ইবনে মুগীরা আপনার সাথে বেয়াদবি করছে, কিয়ামত পর্যন্ত আপনি নবীর শান নিয়ে যারা বেয়াদবি করবে, ইতিহাস আতাইয়া দেখবে এগুলো সব জারের সন্তান, একটা বাপের বৈধ সন্তান নয়, এগুলো বাপ চাচাবো সারা, এগুলো অবৈধ সন্তান। অবৈধ সন্তান ছাড়া নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক ঠিক ঠিক। মুখে হাত দিয়ে বলতে পারেন আমরা আহলুস সুন্নাত ওয়াল নবীর পক্ষে। চিনি সুন্নি আমরা এই যে কথা কোন না কেন? আপনারা যদি কেউ সুন্নি কে আপনি রাগ করবেন নি? না, তুমি সুন্নি তুমি সুন্নি তুমি সুন্নি তুমি সুন্নি রাগ করছেন নি? আমি সুন্নি তো। হ্যাঁ, কেউ লোক ঝগড়া লাগলে কইয়ে না বেড়া তুই এরকম ঝগড়া, তুই ওয়াহাবি, দেখবেন এই বেড়া এমনি গরম হয়ে গেছে, তুই আর ওয়াহাবি। তাহলে তুইও সুন্নি। হেও সুন্নি দাবি করে, মানে না। কথা কোন না কেন? তো তোদের ওয়াহাবি যদি ভালো হয় তো তুই ওয়াহাবি বলে সাতস কা, আমরা সুন্নি বলে আমরা সেটি না, আমরা খুশি হই। ঠিক নেই? ঠিক। ওয়াহাবিরে ওয়াহাবি বলে সাথে, জামাতিরে জামাতি বলে সাথে, আহলে হাদিসের আহলে হাদিস কল, তুই আমার আহলে হাদিস কলি কা, এত সাথে যায় তাহলে বুঝো যে এখানে ভেজাল আছে। বেজাল বেজাল। আচ্ছা বুঝছি বুঝছি, এবারে বুঝে দুই দিকে দুই ফাওটা লাগাইয়া, একটা সদর ঘাট একটা কালু ঘাট, পা দুইটা দিছে। ফাতলা কাপড়টা পরে যদি সেজদা যায়, নাচিয়ে দেখলে কি করবো? কি লজ্জার বিষয় নি। হ্যাঁ, চট্টগ্রামের ভাষা কইটা আলহামদুলিল্লাহ কয় না, আরো জোরে কয় না। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন এমন দয়াল নবী, এমন দয়াল নবী দোহাই হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায়, আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায়, বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায়, আঙ্গ নবী হেগিন সারা মেরা শরীফ যায়, হেই কালকে রকেট মকেট, হেই কালকে রকেট মকেট হেগিন ছিল বিজ্ঞানীদের মহাগুরু
আঙ্গ নবীজি বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকরে হাফে কামড়াইছে আঙ্গ নবীর মুখের তুতু ভালো হয়ে গেছে আবু বকর সিদ্দিকরে হাফে কামড়াইছে আঙ্গ নবীর মুখের তুতু ভালো হয়ে গেছে এই বালাকে এই জবানাতে এই বালাকে এই জবানাত কইতে হারিবনি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি আরে আরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি সুবহানাল্লাহ কি কোয়া যাবে সুবহানাল্লাহ কথা শেষ কথা শেষ শুনেন আজকে আপনারা যারা এখন রাত কয়টা বাজে প্রায় 3টার বেশি হয়ে যাবো 3:15 ভাইজান আর একটু কর নবীর মহব্বত 3টা 16 যতগুলো আপনারা দাঁড়াইছেন বসছেন